ভাই লিওনেল মেসি এই ফুটবলারটার সমালোচনা আপনারা কিভাবে করেন আমি জানি না। আজকে দেখেন, আজকেও আর্জেন্টিনা 2-0 গোলে জয় পাইছে, আর ওই দুইটা গোলই কিন্তু লিওনেল মেসি করছে। যেখানে লাস্ট ম্যাচটাতে আর্জেন্টিনা আপনার 3-0 গোলে জয় পাইছিল, ওই তিনটা গোলই মেসি করছে। এবং আজকে অস্ট্রিয়ার এগেনস্টে 2-0 গোলে আর্জেন্টিনা জয় পাইছে, ওই দুইটা গোলই লিওনেল মেসির। অন্য কোনো ফুটবলারগুলা শুট করে গোল পোস্টে বল ঢুকাইতে পারে না, যেখানে ওইখানে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করে ফেললো। সো আপনি এই ফুটবলারটার সমালোচনা কিভাবে করেন ভাই? একটা পেনাল্টি পাইছিল, পেনাল্টিটা মিস করছে, না হলে আজকেও কিন্তু সে হ্যাটট্রিক করে ফেলতো, আজকেও হ্যাটট্রিক করে ফেলতো। সো ফুটবল ইতিহাসে আর এমন কোনো ফুটবলার আছে কিনা আমি জানি না, যে ফুটবলারটা বলে কয়ে নেমে গোল দিবে কিংবা বলে কয়ে দলকে জিতাইতে পারবে, এমন কোনো ফুটবলার আর কেউ আছে কিনা লিওনেল মেসি ছাড়া আমার কোনো জানা নেই। সো লিওনেল মেসি ভাই 39 বছর হয়ে গেছে, আর কিছুদিন পরে 39 হবে। এমন একজন ফুটবলার যখন মাঠে থাকবে, তখন তো ওর ফিজিক্যাল ফিটনেসটা নিয়ে ও দৌড়াইতেই তো ভাই ওর হিমশিম হয়ে যাবে। আর সেই জায়গাটা থেকে 39 বছর বয়সী একজন ফুটবলার যখন জোড়া গোল করে, তারপরও আপনারা কিভাবে ভাই, আমার জানা নেই যে কিভাবে আপনারা তাকে নিয়ে ট্রল করেন। 39 বছর বয়সী একজন ফুটবলার এখন বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা। আপনি যদি এখন তার বিশ্বকাপের গোলগুলা দেখেন, তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত তিনি 17টা 18টা গোল কিন্তু করে ফেলছে, 18টা গোল করে ফেলছে। সো জার্মানির যে ক্লোজার ছিলেন তাকে পিছনে ফেলে, যিনি কিনা 2002 থেকে 2014 বিশ্বকাপ পর্যন্ত সম্ভবত 22টা ম্যাচ খেলে টোটালি 16টা গোল করেছিলেন, সেই ফুটবলারটাকে পেছনে ফেলে এখন সর্বকালের সেরা বিশ্বকাপের গোলদাতা হচ্ছে লিওনেল মেসি। আপনি ওরে নিয়ে আপনি ট্রোল করেন। সো এটা আমার জানা নাই। পেনাল্টি ভাই, আপনারা সবাই বলেন যে পেনাল্টি না, পেনাল্টি না, পেনাল্টি কি খেলার অংশ না? সো এখন আমি যদি বলি আপনাদের খারাপ লাগবে, যেমন আপনারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স যারা আছেন, আপনারা সবসময় আর্জেন্টিনার পেনাল্টি নিয়ে মিস করেন। সো ওই আর্জেন্টিনার পেনাল্টি নিয়ে যে আপনারা ট্রোল করেন, ভাই আপনারা কি পেনাল্টি পান না? ব্রাজিল কি পেনাল্টি পায় না? ব্রাজিল কি পেনাল্টিতে বিশ্বকাপে সুযোগ পায় না? যে সেমিফাইনালে ওঠার সুযোগ পায় নাই? তারা তো কাজে লাগাইতে পারে নাই, পেনাল্টি শুটে আউটে বাদ হয়েছে। তো আবার আরেকটা জিনিস দেখেন আপনি, 2022 থেকে 2026 বিশ্বকাপের যে কোয়ালিফায়ার ম্যাচগুলো ছিল, ওইখানে সবচাইতে বেশি পেনাল্টি পেয়েছে কে? সবচাইতে বেশি পেনাল্টি পেয়েছে ব্রাজিল। আপনি চেক করে দেখেন, হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বাট আপনারাই কিন্তু পেনাল্টি নিয়ে ট্রোল করেন। সো আসলে পেনাল্টি একটা খেলারই অংশ। সো এটা নিয়ে ভাই ট্রোল করার কিছু নেই। একজন ফুটবলার যখন আপনি দেখবেন যে 39 বছর বয়সী ফুটবলার, সে একের পর এক গোল করে যাইতেছে, বলে কয়ে আর্জেন্টিনাকে জিতাইতেছে, এই ফুটবলারটার আসলে সমালোচনা কিভাবে করেন সেটা আমার জানা নাই। সো যাই হোক, লিওনেল মেসির জন্য শুভকামনা রইল। লিওনেল মেসি এই মুহূর্তে, লিওনেল মেসির কাছ থেকে তো আর কিছু পাওয়ার নেই আর্জেন্টিনার। আর লিওনেল মেসি এখন মাঠে নামবে, খেলবে, গোল করবে, ট্রফি তো ওরা যা পাওয়ার তা তো পাইয়েই গেছে। এখন লিওনেল মেসির কাছ থেকে যেগুলো পাইতেছে এগুলো হচ্ছে এক্সট্রা। সো এটাই যে লিওনেল মেসি এমন টাইপের ফুটবলার, যিনি কিনা বলে কয়ে মাঠে নামবেন, তারপরে হচ্ছে গোল করে দলকে জিতাবেন, তিনি হচ্ছেন এমন টাইপের ফুটবলার। সো লিওনেল মেসি যতদিন আছে ততদিনে আপনারা ভাই উপভোগ করেন, ওরে নিয়ে আর ট্রল করার কিছুই নাই। পেনাল্টি ফুটবলেরই একটা অংশ। সো সব কিছু মিলিয়ে পেনাল্টি, তারপর হচ্ছে ওপেন প্লে থেকে গোল, ফ্রি কিক থেকে গোল, মাঠ থেকে দৌড়ে এসে গোল, সব কিছু ফুটবলেরই সৌন্দর্য। তো যাই হোক, আর্জেন্টিনার জন্য কংগ্রাচুলেশন, তারা অলরেডি কিন্তু সেকেন্ড রাউন্ডে পৌঁছে গেছে, তারা গ্রুপ চ্যাম্পিয়নও কিন্তু হইতে চলেছে। সো আর্জেন্টিনার ম্যাচটা আপনারা কেমন দেখলেন? যদিও আমি কিছু দেখতে পাইছি, কিছু পরিমাণ ম্যাচ দেখতে পাইছি, কিছু অংশ দেখতে পারিনি আর কি। সো সব কিছু মিলিয়ে আর্জেন্টিনার খেলাটা মোটামুটি ভালোই দেখলাম। সো তাদের জন্য শুভকামনা রইল।